সাইয়েদুনা হাজরাতে মুসা নবী রব্বুল আলামিনের দরবারে বলেন, আল্লাহ আমার উম্মত জীবনে মিথ্যা একটা গুনাহ করে নাই, ভুল একটা করেছিল, একটা ভুলের জন্য তওবা করেছে, নিজের চোখ নষ্ট করে ফেলে দিয়েছে। আল্লাহ আমি তাকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি, বহুদিন তুমি বৃষ্টি দাও না আল্লাহ, তোমার আকাশ থেকে এই জনপদের জন্য রহমতের বৃষ্টি দাও। ঠিক তখনই ওই উম্মত হাত বাড়ায় বলতেছে, হে রব আমি হাত বাড়াইছি, আল্লাহ আপনি আমারে ফেরত দিয়েন না। আল্লাহ আমি জানি বহুদিন বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে পশু পাখিদের কষ্ট হয়, বৃষ্টির অভাবে গাছ তরুলতার কষ্ট পায়, তোমার সৃষ্টি কষ্ট পায়। আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি, বৃষ্টি না দেওয়া পর্যন্ত আজকে হাত নামাবো না। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলতেছেন, ঠিক আল্লাহর আকাশ থেকে অবারিত ধারায় রহমতের বৃষ্টি একাধারে 7 দিন পর্যন্ত নামতে লাগলো। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আহা সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমাদের সময় হয়ে গেছে, শেষ করে প্রিয় উপস্থিতি, নামাজের জামাতের সময় গেছে, এরপরে আমাদের তাই হিসেবে আসবেন, আলোচনা করবেন ইনশাআল্লাহ। চমৎকার ওয়াজ শুনবেন, সুন্দর আলোচনা করবেন, আল্লাহ তৌফিক দিক। সকলে বলেন আমিন। মাহফিলটা কি চলবে না বন্ধ হবে? আওয়াজ দুর্বল, জোরে বলে চলবে, 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 চলবে। বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই যতদিন আমরা আছি, যতদিন উম্মত হিসেবে থাকবো, ততদিন পর্যন্ত নবীর মিলাদের মাহফিল হাত উঁচু করে বলেন চলবে। কথা বলেন ঠিক না? সালাইতেই হবে, সালাইতেই। যদি আজকে মাহফিল না চলতো তাহলে আমার এই কথা আপনারা শুনতে পারতেন। ঠিক আছে কি না? ঠিক আছে কি না? 10টা কথার একটা কথা তো ভালো লাগতো, ভালো লাগতো। 10 জন না মানলে একজন তো মানতো। ঠিক আছে না ভাই? ঠিক আছে না ভাই? হযরত মুসা নবীর উম্মত হাত বাড়িয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি যদি না দাও আমি হাত নামাবো না। আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, শস্য শ্যামল হয়ে গেল। এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় এখনো আল্লাহর কিছু পাগল বান্দা আছে যারা দুনিয়া বিরাগী হয়ে শুধু আল্লাহকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য তারা আল্লাহকে খুশি করে। দুনিয়াতে এখনো কিছু আল্লাহর বান্দা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুনেন, আপনাদেরকে আজকে একটা তথ্য দিই। আমাদের দেশে মাজার শরীফে কিছু মসজিদ আছে না? কি কথা কন না কেন? আছে না? মাজারের আশেপাশে কিছু মসজিদ থাকে না ভাই? থাকে না ভাই? আমার নাই, কিন্তু ওনাদের আছে। তা আমি যেটা পারবো না তারা সেটা পারবে, যেহেতু আমি এই কাজ পারতেছি না তারা পারতেছে। সমাজ যেটা পারে না তারা পারে, রাষ্ট্র যেটা পারে না তারা পারে। অতএব রাষ্ট্রের বিধান অনুযায়ী, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী তারা সেই কাজটাকে তাদের শক্তি দিয়া প্রতিহত করবে। কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে এই আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা স্বাধীনতা দিতে পারিনি, তাদেরকে পরাধীন বানায় রেখেছি। বাংলাদেশ কত দোয়া করতেছি, কাজ হয় না। কত দোয়া করি, আল্লাহ দেশের উপর রহমত দাও, আল্লাহ দেও দেও দেও। আল্লাহকে তোরা এখনো ঠিক হইসনি। অ্যাক্সিডেন্ট হইলে পকেট হাতায় চুরি করে লইস যাস, মসজিদের জুতা চুরি করিস, মসজিদের ফ্যান চুরি করে লইস, মসজিদের দানের বাক্স চুরি করে লইস যাস। কি কথা কর না কেন? জোরে কর। মসজিদে জুতা চুরি, মসজিদে জুতা চুরি। আমার ঢাকাতে 3-4 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে, আমার হাউজিং মসজিদ, মুসল্লি হয় অনেক, প্রত্যেক জুমায় জুতা চুরি হয়। আচ্ছা কোন তো ঠেকাইবো কেডা? সরও নামাজে আসে, মুসল্লিও নামাজে আসে, ওখানে এগার বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে পাহারা দেবো কেডা? কে পাহারা দিবে? জুতা চুরি হয়। আমার মসজিদের দেওয়াল কাইটিয়া, দুঃখিত, ওই দেওয়ালের সাথে কি কয়, জানালা কাটছে,
ভিতরে আলমারি আছে, আলমারি 3 তালা ভাঙছে। মসজিদে অনেক টাকা উঠে, এই কয়েক লক্ষ টাকা ওই আলমারির ভিতর থেকে চোরে কাইটে চুরি করে লেগেছে। মুতল্লি মহোদয় বললেন, হুজুর একটু দোয়া করে দেন যাতে চোরে টাকা ফেরত পাঠায়। আমি বললাম, যেই চোরে জানালা কাটছে, 3 তালা কাটছে, এরপরে টাকা চুরি করে লেগেছে, আমার দোয়া ওই চোরে টাকা ফেরত দিত না। বাংলাদেশ কি বাংলাদেশ? একটা দেশে বাস করি, চিন্তা করেন, আল্লাহর ঘর নিরাপদ নাই। আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড থেকে আসার সময় চাইনাদের তৈরি করা বৌদ্ধ মন্দিরে গেলাম দেখার জন্য। ভাইবেন না ওখানে যে আমি আবার পূজা টুজা দিতে গেছি, তো মন্দির দেখার জন্য গেলাম। তা আমার দেখে বৌদ্ধরা চিন্তা করে, এই হুজুর কোত্থেকে আসলো, জব্বাজব্বি গায়ে দিয়ে গেছে। আমি চিন্তা করলাম দেখে আসি। বাপ, একটা কথা শুনে রাখেন, বৌদ্ধ তারা চাইনিজ বুদ্ধিস্টরা তারা তাদের মন্দিরটা তৈরি করছে শত শত কোটি টাকা খরচ করে, পাহাড় কেটে খুব সুন্দর মনোরম পরিবেশে চমৎকার করে একটা মন্দির তৈরি করে তারা পূজা অর্চনা করে, তারা তাদের ধর্মের শিক্ষা দীক্ষা ওখান থেকে দেয়। অথচ বাইতুল মুকাররম মসজিদ স্বাধীনতার পরে না আগে তৈরি হলো, যে মসজিদ সেটে আছে, নিজ দিয়ে এত মার্কেট, এত টাকা উঠলো, মসজিদের তকদিরের পরিবর্তন হইল না। আজও পর্যন্ত মসজিদটাকে সুন্দর বানাইতে পারলাম না, মসজিদের টেকাও চুরি হয়ে যায়। ঠিক কর না কে? আস্তে কন কে? জোরে বলে। চুরি যদি না হয় তো মসজিদ পরিবর্তন হয় না কে? দেশের এত মসজিদ পরিবর্তন হলো, বাইতুল মুকাররমের তকদিরের পরিবর্তন হলো না, কারণটা কি? প্রিয় ভাই আমার, কাকে বলবেন, কি বুঝাবেন জানি না। এই জন্য আমাদের পরিবর্তন হওয়ার দরকার, আমাদের পরিবর্তন হতে হবে। আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব, আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো। প্রত্যেকের সন্তানকে শিখাবেন, নাতিকে শিখাবেন, পুতিকে শিখাবেন, মিথ্যা বলা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যের মাল নেওয়া যাবে না, চুরি করা যাবে না, হরণ করা যাবে না, সম্পদ নষ্ট করা যাবে না, দুর্নীতি করা যাবে না, কোনো মানুষকে ঠকানো যাবে না। এই নীতিমাত্র যদি শিখাইতে পারেন তাহলে আপনি সুখে থাকবেন, আপনার সন্তানরা সুখে থাকবে, আমার দেশ ভালো হবে, সমাজ সুন্দর হবে। কথা বলেন ঠিক না? আমাদের সময়কে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন বলেন। মুসা আলাইহিস সালামের উম্মত মনে আসেনি আপনাদের? চলে যাই মুসা আলাইহিস সালামের কাছে। সাইয়েদনা হাজরাতে মুসা নবী রব্বুল আলামিনের দরবারে বলেন, আল্লাহ আমার উম্মত জীবনে একটা গুনাহ করে নাই, ভুল একটা করেছিল, একটা ভুলের জন্য তওবা করেছে, নিজের চোখ নষ্ট করে ফেলে দিয়েছে। আল্লাহ আমি তাকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি, বহুদিন তুমি বৃষ্টি দাও না। আল্লাহ তোমার আকাশ থেকে এই জনপদের জন্য রহমতের বৃষ্টি দাও। ঠিক তখনই ওই উম্মত হাত বাড়ায় বলতেছে, হে রব আমি হাত বাড়াইছি, আল্লাহ আপনি আমারে ফেরত দিয়েন না। আল্লাহ আমি জানি বহুদিন বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে পশু পাখিদের কষ্ট হয়, বৃষ্টির অভাবে গাছ তরুলতার কষ্ট পায়, তোমার সৃষ্টি কষ্ট পায়। আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি, বৃষ্টি না দেওয়া পর্যন্ত আজকে হাত নামাবো না। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ বলতেছেন, ঠিক আল্লাহর আকাশ থেকে অবারিত ধারায় রহমতের বৃষ্টি একাধারে 7 দিন পর্যন্ত নামতে লাগলো। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। নামাজের সময় তো হয়ে গেছে না? শেষ করে প্রিয় উপস্থিতি, নামাজের জমাতের সময় কাছে, এরপরে আমাদের তাহির সাহেব আসবেন, আলোচনা করবেন ইনশাল্লাহ, চমৎকার ওয়াজ শুনবেন, সুন্দর আলোচনা করবেন। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। মাহফিলটা কি চলবে না বন্ধ হবে? আওয়াজ দুর্বল, জোরে বলে চলবে, চলবে চলবে চলবে।
বেদাতের ফতোয়ার গোষ্ঠী খিলাই। যতদিন আমরা আছি, যতদিন উম্মত হিসেবে থাকবো, ততদিন পর্যন্ত নবীর মিলাদের মাহফিল হাত উঁচা করে বলেন চলবেই। কথা বলেন ঠিক না বেঠে? চালাইতেই হবে। যদি আজকে মাহফিল না চলতো তাহলে আমার এই কথা আপনারা শুনতে পারতেন না। ঠিক আছে কি না? 10টা কথার একটা কথা তো ভালো লাগতেও পারে, 10 জন না মানলে একজন তো মানতেও পারে। ঠিক আছে না ভাই? মানতেও পারে। হযরত মুসা নবীর উম্মত হাত বাড়িয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি যদি না দাও আমি হাত নামাবো না। আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, শস্য শ্যামল হয়ে গেল। এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় এখনো আল্লাহর কিছু পাগল বান্দা আছে যারা দুনিয়া বিরাগী হয়ে শুধু আল্লাহকে খুশি করার জন্যে, রাজি খুশি করার জন্যে তারা আল্লাহকে খুশি করে। দুনিয়াতে এখনো কিছু আল্লাহর বান্দা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শোনেন, আপনাদেরকে আজকে একটা তথ্য দিই। আমাদের দেশে মাজার শরীফে কিছু মসজিদ আছে না? কি কথা কন না কেন? আছে না? মাজারের আশেপাশে কিছু মসজিদ থাকে না ভাই? সবাই কিন্তু পাগল না। পাগল 2 ধরনের। একটা হচ্ছে একবারে ব্রেনই পাগল, মেন্টালিটির সমস্যা, মাথায় মস্তিষ্কে প্রবলেম, তারা পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় থাকে, খাবার দিলে খায়, নাহলে বসে থাকে। এরকম কিছু পাগল আছে। আবার কিছু পাগল আছে যাদেরকে মজ্জুব বলা হয়। এরা হলো মুজাহাদা করে। মুজাহাদা বুঝাই আপনাকে? মোরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। আমরা এখানে যারা আছি, বক্তা শ্রোতা, সবাই আমরা দুনিয়ার পাগল। মনে কিছু নিয়েন না, আমি যে বিরাট বড় সাধু এই কথা বলার জন্য আসি নাই এখানে। শ্রোতা বক্তা সবাই আমরা দুনিয়ার পাগল। আমরা কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ জনপ্রিয়তার পাগল, কেউ উপরে নাম দেওয়ার পাগল, কেউ মনে করেন যে পয়সার পাগল, কেউ বউয়ের পাগল, কেউ বাচ্চা পাকার পাগল। আবার কেউ আছে দুনিয়াতে টাকা পয়সা হলে খালি জমি কিনে, বাড়ি ঘর করে না, খালি জমি কিনে, হে তো জমির পাগল। তো আমরা সবাই কিন্তু পাগল। কিসের পাগল? দুনিয়ার পাগল। আবার কিছু মুজাহাদার লোক আছে, মজজুব। আহা, আল্লাহু আকবার। তারা দুনিয়ার পাগল হইতেন না, তারা দুনিয়াকে জুদা করে আল্লাহর জন্য তারা নিজেরা সারাটা জিন্দিগি আল্লাহর জন্য দিয়ে দেয়, আল্লাহর জন্য দিয়ে দেয়, আল্লাহর জন্য তারা দিয়ে দেয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যতই সুন্দর করে করি, কিন্তু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য সবাই না। লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য ওই ব্যক্তি যে দুনিয়া থেকে জুদা হয়ে শুধু আল্লাহর জন্য নিবেদিত হয়। বলে কি? কুল ইন্না সালাতি, হুজুর আপনি বলে দেন সালাত নামাজ আমি আল্লাহর জন্যে, রোজা আমি আল্লাহর জন্যে, কুরবানি করি আমি আল্লাহর জন্যে, আমার জিন্দিগি মাহইয়ায়া মাহইয়ায়া, আমার জীবন, আমার সংসার, আমার স্ত্রী, পুত্র, পরিজন, জমি জুমা, হায়াত, নিঃশ্বাস সব আল্লাহর জন্যে। ও মামাতি, আমার মৃত্যুটা, আমি যে চলে যাব, মারা যাব, লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের উপরে 100% পিওর আমল করে কারা? তারা মুজাহাদা করে। মুজাহাদা, মুজাহাদা বুঝেন? যারা দুনিয়া বিরাগী হইয়া শুধু আল্লাহকে পাওয়ার জন্য মজ্জুবি হালত নিয়া তারা এখানে সেখানে, এই পাহাড়ে পর্বতে, আল্লাহর ওলিদের বারগাহে, আল্লাহর ওলিদের দরবারে, মাজারের পাশে তারা বসে আল্লাহর ইবাদতে 24 ঘন্টা কাটায় দেয়। হুজুর গাউসে পাকের মাজার মালাক্কার 15 বছর দেশের এই দ্বীপের ভিতরে যাইয়া আমি চিন্তা করলাম, এই দ্বীপের ভিতরে মানুষ কোত্থেকে আসবে? যাইয়া মাজার জিয়ারত করার পরে দেখি মাজারের মসজিদের পাশে কিছু দুনিয়া বিরাগী মজ্জুব বসে বসে আল্লাহর তসবিহ আদায় করতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মালয়েশিয়ার মতো একটা উন্নত দেশ, যাদের পয়সার অভাব নাই, টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, তারাও আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর ওলির মাজারে, আওলাদের রাসূলের মাজারে, মসজিদে বসে বসে আল্লাহর তাসবিহ পড়তেছে। খাবার আসলে খা, না আসলে না খেয়ে থাকে। ভাবতেছেন এই মুজাহাদাত চলে যাবে? নেবার কখনই না। কিয়ামতের আগ পর্যন্ত মুজাহাদা চলবে। ইমাম মাহদী আসার আগ পর্যন্ত এই দল জিন্দা থাকবে। বলে কি করে? কোরআন বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন
দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ধমক দিয়ে বলতেছি, সাবধান। আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ক্ষয় নাই, তারা ক্ষয় হবে না, তারা শেষ হবে না। আজ বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ তৈরি হওয়ার আগে পাকিস্তান ছিল, পাকিস্তান তৈরি হওয়ার আগে এদেশে ব্রিটিশ ছিল, ব্রিটিশ তৈরি হওয়ার আগে নবাবি ছিল, নবাবির আগে সালতানাত ছিল, মুঘল ছিল, মুঘলদের আমলেও অলি ছিল, সালতানাত আমলেও অলি ছিল, নবাবি আমলে অলি ছিল, ব্রিটিশদের আমলে অলি ছিল, পাকিস্তান আমলে অলি ছিল, এখনো অলি আছে। বাংলাদেশের পরে আবার কি হবে জানি না, 100 বছর পরে আমার দেশের স্বাধীনতা নাও থাকতে পারে। ভাবতেছেন স্বাধীনতা থাকবে, নাও থাকতে পারে। 100 বছর পর পর পৃথিবীর পট পরিবর্তন হয়। 100 বছর আগে ফিলিস্তিনেরা ছিল স্বাধীন, আর 100 বছর পরে আজ ফিলিস্তিনের হয়েছে পরাধীন। 100 বছর আগে রোহিঙ্গারা ছিল স্বাধীন, 100 বছর পরে আরাকান হয়ে গেছে পরাধীন। বাকি 100 বছর পরে বাংলাদেশের স্বাধীনতা নাও থাকতে পারে। দল বেদল না থাকবে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। 100 বছর আগে ছিল না, 100 বছর আগে পরে থাকবে না। কিন্তু শাহজালাল ইয়ামিনী 100 বছর আগেও ছিল, 100 বছর পরেও আছে, 100 বছর পরেও থাকবে। কাদেরি আছে, চিশতি আছে, নকশবন্দি আছে, মুজাদ্দিদি আছে। 1400 বছর আগেও আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। কিয়ামতের আগে ইমাম মাহদির সময়ও আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে। হাত উঁচা করে বলো ঠিক না বেঠিক? আমিন। কথা শেষ। আয় সর্বনাশ। আমার অনেক আলোচনা, বাপরে বাপ, 1.5 ঘন্টা হয়ে গেছে। এরপর যদি আর আমি তো টার্গেট নিয়ে আলোচনা করতেছি যে আমার, আচ্ছা আচ্ছা নামাজ পড়তে পড়তে হুজুর এসে পড়বো, অসুবিধা নেই। আমরা থাকবো না, কিন্তু অলিরা থাকবে। এই আসতে কোন কেন, ডরায় কোন নাকি ভয় পান? ফয়সালা কি আমার বাবার 14 গোষ্ঠীর? আল্লাহর ফয়সালা, আল্লাহর। আকাশ ভেঙে যাবে, জমিন শুকিয়ে যাবে, সাগর শেষ হয়ে যাবে, ফয়সালা রব্বে করিমের দরবার থেকে পরিবর্তন হবে না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর ফয়সালার কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। কোরআনে যাহা ফয়সালা দিছে এটাই হবে। কথা কোন না, ঠিক কিনা? ওলি কি থাকবে না? জোরে বলেন, ভয় পায় বলবেন না। ওলি থাকবে, হাত উঁচা করে বলেন থাকবে। থাকবেনি। তো ওলি যদি থাকে তাহলে তরিকাও থাকবে। কথা কোন না, ঠিক কিনা? ওলি যদি থাকে তাহলে মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত চিন্তার কারণ নাই। অনেকে টেনশনে পড়ে গেছে, কি হয় না হয়। আমি দূর সাদা, কিচ্ছু হবে না। ওটা কিয়ামত পর্যন্ত আল্লাহ চালাবে, ওটা আমরা চালাবো না, উনি চালাবে। ওলি আমরা তৈরি করি না, উনি তৈরি করে। দুনিয়ার মানুষ যদি ভোট দিয়ে ওলি তৈরি করতো তাহলে বাংলাদেশে বিশ্বযুদ্ধ লেগে যেত। কথা কন না কেন? বাংলাদেশে কি যুদ্ধ লাগতো? বিশ্বযুদ্ধ। যদি ভোট দিয়ে ওলি বানানো যাইতো বাংলাদেশে বিশ্বযুদ্ধ লাগতো। বিশ্বযুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধ লাগতো। মাপ রে মাপ, ওলি বানাইতে হবে। আমার অলি, তোমার অলি, অমুক ভাই তমুক ভাই, অমুক অলির মার্কা কি, ওই বদনা ছাড়া আছে কি? নির্বাচন দিয়ে অলি হওয়া যায় না, ভোটাভুটি দিয়ে অলি হওয়া যায় না। অলি আল্লাহ নির্বাচন করে। কে নির্বাচন করে? আল্লাহ। এই আমাকে দেখতেছেন, আমি এখানে আসবো, আমি নিজেও কোনোদিন জানতাম না। কত দিকে গেছি, কোনো দিকে হয় না। ব্যবসায় গেছি, ব্যবসা হয় না। চাকরিতে গেছি, চাকরি হয় না। সেনাবাহিনীতে গেছি, তাও হয় না। আমি ক্যাডেট করে একজন ভালো ক্যাডেট ছিলাম। সেনাবাহিনীর আলিম পাস করার পরে সেনাবাহিনীর চাকরি নেব চলে গেছি, হয়েও গেছে পড়ায়। মা কয় না, তা হবে না, তোর আব্বার মানত ছিল তোকে আলেম বানাবে, চলে যা মাদ্রাসায়, চাকরি লাগবে না, না খেয়ে থাকবো, তো মাদ্রাসায় চলে যা। তো ভর্তি করে দিল বিশ্ব জাকের মঞ্জিলে। তখন খুব অভাব ছিল, খুব কষ্টে দিন গেল, খেয়ে না খেয়ে মাদ্রাসার মধ্যে পড়ে রইলাম।
আমার বন্ধু বান্ধবরা বিভিন্ন জায়গায় চলে গেল। কয়েকজন বন্ধু সেনাবাহিনীর অফিসার, একজন পুলিশের অফিসার, একজন আছে প্রায় কি বলে লেকচারার ইউনিভার্সিটির। অনেক ভালো ভালো স্থানে বন্ধুরা আছে, কেউ নর্মালেও আছে, কেউ ব্যবসায়িক আছে, কেউ বিভিন্ন বড় বড় অফিসারও আছে। তা আমি হুজুর হয়েছি, আমার এরা ফোন দেয়, দোস্ত কেমন আছো? ভালোই আছি। তুমি হুজুর হয়ে গেলা, আমরা হইতে পারলাম না। আল্লাহ আমারও বানাইছে, করার কি আছে? সবাইকে আল্লাহ নির্বাচন করে না, যাকে পছন্দ করে তাকে করে। সমাজ যদি আলেম হয় তো পুলিশ হবে কে? সমাজ যদি পুলিশ হয় তো আপনার এই জনগণ হবে কে? সমাজ যদি ইমাম হয় তো মুসল্লি হবে কে? সমাজ যদি ইঞ্জিনিয়ার হয় তো মানে রোজগার হবে কে? সমাজ যদি প্রাইভেট কার চালায় তো রিক্সা চালাবে কে? সমাজ যদি রিক্সা চালায় তো বিমান চালাবে কে? সমাজ যদি ধনী হয় তো গরিব হবে কে? গরিব আল্লাহ কেন বানাইছে জানেন? ধনীর উপকার করার জন্য। গরিব না হলে ধনীর জবানে মুখে ভাব জুটত না। আস্তে গান কেন, জোরে বলেন। এই কাপড় বানিয়ে দিয়েছে গরিব, গরিব। আমার পাগড়ি বানিয়ে দিয়েছে গরিব। আমার চশমা বানানোর জন্য গরিবের অবদান। আমার এইখানে বসার জন্য গরিবের অবদান। এই মাইক আসার জন্য গরিবের অবদান। এদেশে বিল্ডিং হওয়ার জন্য গরিবের অবদান। এদেশের আপনার বড় বড় অফিসার হওয়ার জন্য গরিবের অবদান। শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য গরিবের অবদান। ভালো মন্দ শাক তরুলতা তরি তরকারি খান, গরিবের অবদান। মরিচ খেতে আমাকে যদি পাঠান আমি বাপ করে সালাম দিয়ে চলে আসবো না। মরিচ খেতে আমি কাজ করতে পারবো না, কারণ শরীর পুরে। কি পুরা পুরে মরিচ খেতে গেলে বাপ, গরিব মানুষ পুরে পুরে মরিচ বাছাই করে আপনার কাছে মরিচ পাঠা, পেঁয়াজ পাঠা। এই মাঠে ঘাটে এই পর্যন্ত প্রচন্ড শীতের ভিতরে আপনি কম্বল কাঁথা নিয়ে যখন ঘোরান, তখন এই গরিব এই পর্যন্ত মাটির ভিতরে নেমে তারপরে ধান চাষ করে আপনার মুখের উপরে খাবার পাঠা। গরিব 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 বানাইছে আল্লাহ ধনীর উপকারের জন্য। এই ধনী যদি গরিব মানুষকে এনকার করে আর গরিব বলে দূরে তালায় দেয়, আমি মনে করি ও কুকুর আর শুয়োরের চাইতে নিকৃষ্ট। কথা বলে ধনী ও কিসের ধনী মিয়া? ও কুত্তা শুয়োরের চাইতে নিকৃষ্ট। এগুলো আল্লাহ বানায়, আমরা বানাই না। ওলি বানাই কে? একসাথে বলেন, ওলি কে বানায়? আমরা বানাই না, আল্লাহ বানায়। আল্লাহ বানায়, আমরা বানাই না। এই জন্য আল্লাহ ওয়াজে বলে দিলেন, এ বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। বলেন ভিখারি কে বানায়? না না, জোরে বলেন কে বানায়? আপনাকেও ভিখারি আল্লাহ বানাইতে পারে, ভিখারিকেও ধনী আল্লাহ বানাইতে পারে। ভিখারি আল্লাহ বানায়। ভিখারি যখন সাইল আপনার কাছে আসবে, আল্লাহর কোরআন বলল, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হুজুর, আপনি কখনো ভিখারিকে ধমক দিয়েন না, আপনার উম্মতকে শিখায় দেন, আপনার উম্মত যেন ভিখারিকে ধমক না দেয়। আমি বহু দেখেছি ভিখারিকে ধমক দিয়ে তাড়ায় দেয়। আমি বহু দেখেছি ভিখারিকে ধমক দিয়ে তাড়ায় দেয়। আমার আব্বাজান মাকে সারা জীবন বলে দিয়েছিলেন, শোনো, তুমি আমার স্ত্রী, কোনোদিনও আমার দরজা থেকে ভিখারিকে মাহরুম করবা না, কিছু না কিছু দিয়ে তারপরে ভিখারি বিদায় করবা। সাবধান, আমার বাড়ির দরজা থেকে যেন কোনো ভিখারি কখনো খালি হাতে না চলে যায়। আমি আমার স্ত্রীকে বলে দিয়েছি, বিবি আমার, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক সম্মান দিয়েছেন, বহু মানুষ আমাকে ইজ্জত করে, সম্মান করে, ভালোবাসে। সাবধান, তোমাকে বলে দিচ্ছি, কখনো ভিখারি যদি তোমার সামনে হাত পাতে, ভিখারিকে মাহরুম করে দেবা না। তোমার দরজায় যদি কোনোদিন কোনো গরিব ভিখারি আসে, কখনো তাকে মাহরুম করে দিও না, কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করবা। তোমার বাচ্চাদেরকে দিয়ে হাত দিয়ে দেওয়া শিখাবা, যে বাবা সারা জীবন ভিখারিকে দান করেছে, তোমরা ওইভাবে ভিখারিকে দান করবা। আল্লাহর নবী বললেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। ভালো করে ওয়াজ শুনে যান, কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ,
কোন অপরাধের জন্য কিয়ামতের ময়দানে তাদের চেহারার মধ্যে গোশত থাকবে না? বলেন। রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, আমার সাহাবীরা রে, আমার উম্মতেরা রে, ভিখারি এসে, জাঞ্জাকারী এসে, সাইল এসে আমার উম্মতের কাছে হাত পাতলো আর তাকে কিছু না দিয়ে ধমক দিয়ে বিদায় করে দিল। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার চেহারার মধ্যে আল্লাহ কোনো গোশত রাখবে না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকেও তার দরজা থেকে আমার আল্লাহ বিতাড়িত করে দেবে। শুনে যায় ওয়াজ, খালি শুনে যান না, সারা জীবনের জন্য পকেটে করে নিয়ে যান। খালি শুনে যান না, ওয়াজ এগুলি পকেটে করে নিয়ে যায়, এগুলি কাজে লাগবে। ওয়াজ এগুলি নিয়ে যাবেন, বাড়ি পর্যন্ত নিয়েন না, সারা জিন্দিগির জন্য কাজে লাগবেন। সাইল, ভিখারিকে ধমক দিবেন না। ভিখারি আমরা বানাই না, আল্লাহ নিজে বানায়। আমরা বানাই না, আল্লাহ বানায়, আল্লাহ বানায়, আল্লাহ বানায়। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য এই কিছু কিছু হাদিস আছে, কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের অনুধাবন করতে হবে। আমরা যেন মানবিক হই, দয়াদ্র হই, দয়াশীল হই। মাল্লাম ইয়ার হামিন্নাস অমাল্লাম ইয়ার হামিল্লাহ। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। আমার দিকে তাকান। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে, আল্লাহ তাকে দয়া করে। যে মানুষকে দয়া করে, আল্লাহ তাকে দয়া করে। আল্লাহ রসুলের দরবারে এক বেদুইন, আল্লাহর নবীর দরবারে বিধর্মী এক বেদুইন নবীজির দরবারে আসলেন মেহমান হিসেবে। আল্লাহর নবী তাকে রাত্রিবেলা নিয়ে খাবার খাওয়াইলেন। খাবার খাওয়াইয়া সুন্দর করে বিশ্রামের জায়গা করে দিলেন। রাত্রিবেলা মেহমান ঘুমাইছে।